হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। একটা মেকআপ লুক। আমার বার্থডের একটা ইনভিটেশন ছিল, তো সেটারই একটা মেকআপ লুক নিয়ে এসেছি। দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। ফার্স্ট আমি একটা টিস্যু দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নিই। যখনই আমি মেকআপ করি আগে আমি একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিই, ফেসটা ড্রাই করি, তারপরে আমি মেকআপ অ্যাপ্লাই করি। তো আমি ফার্স্টে একটা টিস্যু দিয়ে দেখতেই পারলে তোমরা যে ফেসটা ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম। তারপরে আমি কিছুক্ষণ পরে 5 মিনিট মতন পরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করি। যে কোনো আমার যখন যেরকম ময়েশ্চারাইজারটা ইউজ করি তখন সেটাই লাগাই, কোনো পার্টিকুলার নেই যে একটাই কিছু লাগাই। যখন যেটা ইউজ করি তখন লাগাই। এখানে আমি একটা নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। নিভিয়া সফটের ময়েশ্চারাইজারটা লাগালাম। লাগানোর কিছুক্ষণ পরে আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু বার্থডে লুক আমার অনেকক্ষণ ওখানে থাকবো, মেকআপটা যেন একটু স্টে করে ভালোভাবে, তার জন্য আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। আর তারপরে আমি একটু অরেঞ্জ কালার কারেক্টার লাগালাম। কেন কি আমি সবসময় কারেক্টারটা ইউজ করি না, কিন্তু যেহেতু একটু মেকআপ করবার একটু যে বেশিক্ষণ রাখবো, যেহেতু যাতে একটুখানি মেকআপটা মানে একটু কালো হয়ে যায়। অনেকে বলে যে মেকআপটা কালো হয়ে যায়, যাতে একটু কালো না হয়ে যায় তার জন্য আমি একটু কালার কারেক্টারটা ইউজ করে নিলাম, অরেঞ্জ কালার কারেক্টারটা। তারপরে আমি একটা সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করেছি। ভালো করে ফাউন্ডেশনটা পুরো ফুল ফেসে আর গলায় একটু যতটা মানে দেখা যায় আর কি, তত পর্যন্ত আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কেন গলাটা আর ফেসটা যদি দুটো সেম আলাদা আলাদা কালার হয় দেখতে বাজে লাগবে, তাই জন্য আমি একটু গলাতেও যখনই কিছু ইউজ করি যেটুকু বেঁচে থাকে সেটা আমি নেক এরিয়াটাতে আমি ভালো করে ইউজ করি। তারপরে আমি একটু ব্লাশ দিয়ে নিলাম। এখানে পিঙ্ক কালার একটা ব্লাশ ইউজ করেছি। ব্লাশ দেওয়ার পরে আমি আন্ডারের জায়গাটার লুজ পাউডার ইউজ করেছি। লুজ পাউডার দিয়ে আমি আই মেকআপটা করছি। দেখো একটা একটা করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে লাইট শেডের একটা অরেঞ্জ লাইট শেডের একটা শ্যাডো ইউজ করেছি। তারপরে একটা ডার্ক ব্রাউন কালার, দেন আমি একটা ব্ল্যাক কালার ইউজ করেছি। জানো তো, আগে আমি খুব ভীষণ সাজতাম আর ভীষণ সাজতে ভালোবাসতাম। এখন বেবিটা হয়ে যাওয়ার পরে আর এত সময় পাই না কোথাও গেলে খুব একটা ভালোভাবে সাজবো বা কিছু হয়ে ওঠে না। যখন আমি সুযোগ পাই তখন আমি ভীষণ ভালোভাবে সাজি আর আমার সাজতে ভীষণ ভালো লাগে। আমি কখনো কারোর থেকে মানে শিখিনি যে কীরকম করে সাজবো। আমি যতটুকু নিজের যেমন মনে হয় যে হ্যাঁ এরকমভাবে আমার ফেসে অ্যাপ্লাই করলে এই জিনিসটা ভালো, এই জিনিসটা না, আমি সেইভাবে করে করে আস্তে আস্তে করে শিখেছি। আমি বিয়ের আগে পাড়ায় কারুর মানে পাড়ায় মানে পাশে পাশে বাড়ি বা কিছু এরকম কারুর কোনো নেমন্তন্ন থাকলে বা মানে ইনভিটেশন থাকলে, কোনো অকেশন থাকলে তারা আমার কাছে সাজতে আসতো। তখন আমি তাদেরকে ভীষণভাবে আমার নিজের জিনিসগুলো দিয়ে ভীষণ ভালোভাবে সাজিয়ে দিতাম। আমার এরকম দুজন ব্রাইডও সাজিয়েছি আমি, যাদের মানে খুব গরিব। তো বিয়ের সময় তো সাজতে সবারই ইচ্ছে করে, বাট পয়সা প্রবলেম, খুবই গরিব জিনিসের জন্য ওরা ভালোভাবে সাজতে পারছে না। তো তখন আমাকে যখন বললো আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমি কেন সাজিয়ে দেবো না। আমি তাদেরকে সাজিয়ে দিয়েছি। আমার নিজের ভীষণ ভালো লাগতো। এখন সময়ের জন্য হয়ে ওঠে না, তাই জন্য আর পারি না। বাট আমার সাজাতে আর নিজে সাজতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাট যতটুকু নিজে জানি ততটুকুই। আমি এখনও পর্যন্ত কখনো পার্লারে গিয়ে কোনো দিনও সাজিনি, বা পার্লারে অনেকেই আছে ফেসিয়াল বা এরকম অনেক রকম কিছু করতে যায়। বিশ্বাস করো আমি এখনও কিছু করিনি, কখনো আমার যেতে হয়নি, কখনো পার্লারে যাইনি। হেয়ার কাটিংটা আমি নিজের মায়ের কাছ থেকেই করি, যেহেতু আমার চুলটা অনেক বড় অনেক লম্বা। আমি সবার কাছে চুল কাটাটা পছন্দ করি না, আর আমি ছোটো থেকে কারোর কাছে কাটিও না। তো আমি সবসময় নিজে থেকে যতটুকু পারি করি। আর স্কিন ট্রিটমেন্টও মানে স্কিনের যে কেয়ার করা আমি সেগুলোও ঘরোয়াভাবেই করি, আমি কোনো পার্লারে যাই না। তো দেখো, তোমাদের যদি লুকটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিও। পরে আমি কিছু পিকচার তুলেছিলাম, যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ ছিল না, তো তারপরে আমি এই পিকচারগুলো অ্যাটাচ করে দিই। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।